নমস্কার। পাঁচমিশেলির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় চীনও সমীহ করে ভারতের এই মিসাইলকে। কিছুদিন আগেই গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট বেরিয়েছে। সেখানে ভারতের স্থান চতুর্থ। মোট 145টি দেশের মধ্যে এই জায়গা পাওয়া ভারতীয় হিসেবে গর্বের বটে। বিশ্বের বহু নামজাদা দেশকে পেছনে ফেলে ভারত চতুর্থ স্থান পেয়ে পৃথিবীর শক্তিধর দেশগুলির মধ্যে নিজের জায়গা করে নিয়েছে। ভারতের এই বিশাল সামরিক শক্তি অর্জন কিন্তু একদিনে হয়নি। সলতে পাকানো শুরু হয়েছিল অনেক দিন থেকেই। 1983 সাল থেকে তা কিছুটা গতি পায়। দেশকে সামরিক শক্তিতে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ তখন থেকেই জোরদারভাবে শুরু হয়। সেই কাজ আরও বেশি গতি পায় 1990 সালের গালফ ওয়ারের পর। দেশের সামরিক বাহিনীতে মিসাইলের প্রয়োজনের কথা তখন থেকেই ভাবা হয়। 1998 সালে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম এবং রাশিয়ার ফার্স্ট ডিফেন্স মিনিস্টার এনভি মিখাইলভ এক চুক্তি সই করেন। সেই চুক্তির ফলেই ভারতের ডিআরডিও এবং রাশিয়ার এনপিওএম যৌথভাবে এই ক্রুজ মিসাইল তৈরির কাজ শুরু করবে বলে স্থির করা হয়। মস্কোতে 1998 সালের 12 ফেব্রুয়ারি এই চুক্তি সই হয়। চুক্তিতে স্থির হয় দুই দেশ এই মিসাইল একদিকে যেমন তৈরি করবে তেমনি আন্তর্জাতিক বাজারে তার মার্কেটিংও করবে। চুক্তি অনুযায়ী মিসাইলের 50.5% মালিকানা ভারতের আর 49.5% রাশিয়ার হাতে থাকবে। 2001 সালের 12 জুন এই মিসাইলের প্রথম সফল পরীক্ষা হয় ওড়িশার চাঁদিপুরে। ওই বছরেই মস্কোর আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নেয় ব্রাহ্মস। এই মুহূর্তে ভারতীয় সামরিক বাহিনীর 3 বাহিনীর অবিচ্ছেদ্য অঙ্গ এই ব্রাহ্মস। ভারত রাশিয়া যৌথভাবে এই মিসাইল তৈরি করলেও রাশিয়া কিন্তু এই মিসাইল এখনও ব্যবহার করে না। শুনতে অবাক লাগলেও একথা সত্যি। প্রশ্ন ওঠা স্বাভাবিক, কেন তারা এখনও এই মিসাইল ব্যবহার করে না? সে প্রশ্নের উত্তর দেওয়ার আগে এই মিসাইল সম্পর্কে দু একটি কথা জেনে নেওয়া দরকার। সুপারসনিক এই মিসাইলের সবচেয়ে বড় গুণ হল এর গতি। শব্দের চেয়ে প্রায় 3 গুণ বেশি গতিতে ছোটে এই মিসাইল। আর ব্রাহ্মসের রেঞ্জ 290 কিলোমিটার থেকে 450 কিলোমিটার। এই মুহূর্তে তা বাড়িয়ে 800 কিলোমিটার পর্যন্ত নিয়ে যাওয়ার কাজ চলছে। এই মিসাইল 3 জায়গা অর্থাৎ ভূমি, সাগর এবং বায়ু থেকে নিক্ষেপ করা যায়। এমনকি সাবমেরিন থেকেও ব্রাহ্মস নিক্ষেপ করা সম্ভব। এবার আসা যাক কেন রাশিয়া এই মিসাইল ব্যবহার করে না সে কথায়। প্রথম কারণ তার বর্তমান বিশাল ক্রুজ মিসাইলের সম্ভার। দ্বিতীয়, এই মিসাইল তৈরি করা হয়েছিল বিশ্বজুড়ে মার্কেটিংয়ের লক্ষ্য নিয়ে। রাশিয়ার অভ্যন্তরীণ ব্যবহারের কোনো পরিকল্পনা এখনও নেই। তৃতীয়ত, রাশিয়ার ভূরাজনৈতিক নীতি অনুযায়ী এই মিসাইল প্রয়োগ তাদের কাছে উপযোগী হবে বলে তারা মনে করছে না। 4, প্রযুক্তিগত এবং পরিকল্পনার দিক থেকেও ব্রাহ্মস তাদের খুব সাহায্য করতে পারবে না এই মুহূর্তে, কারণ ইতিমধ্যেই রাশিয়া বড় অঙ্কের অর্থ আরও উন্নত প্রযুক্তির মিসাইল নির্মাণে বিনিয়োগ করেছে। নিজস্ব মিসাইল নিয়ন্ত্রণ এবং ব্যবহারের ক্ষেত্রে তাদের যে স্বাধীনতা থাকবে, ব্রাহ্মসের ক্ষেত্রে তা থাকবে না। 5, ব্রাহ্মসের বাণিজ্যিক চাহিদা। বিশ্ববাজারে এর দারুণ চাহিদা রয়েছে। ইতিমধ্যেই ফিলিপিন্স, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া এই মিসাইল কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। রাশিয়ার কাছে এই বাণিজ্যিক চাহিদা দুদিক থেকেই লাভজনক। তার নিজের তৈরি মিসাইলের সঙ্গে কোনো রকম প্রতিযোগিতায় না গিয়েও তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে। 6, ভবিষ্যৎ সম্ভাবনা। ব্রাহ্মস এয়ারোস্পেসে এখন পরের জেনারেশন মডেল অর্থাৎ ব্রাহ্মস এনজির কাজ অর্থাৎ হাইপারসনিক মিসাইলের কাজ নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। 7, ব্রাহ্মস ভারত রাশিয়া যৌথ সামরিক উদ্যোগের এক সফল উদাহরণ। রাশিয়া এই যৌথ উদ্যোগের এক প্রধান শরিক। শেষে একথা বলা যায়, রাশিয়া এখন স্ট্র্যাটেজিক কারণে এর ব্যবহার করছে না। এর মানে এই নয় যে তারা সেই সম্ভাবনা বাতিল করে দিয়েছে। আপাতত তারা এর বাণিজ্যিক দিকেই বেশি জোর দিতে চাইছে। ভবিষ্যতে কি হবে তা সময়ই বলবে। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অবশ্যই বেল আইকন প্রেস করবেন। নমস্কার।